তাহলে আমরা আজকের দর্স থেকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। আজকের দর্স থেকে আমরা কি শিখলাম? আজকের দর্স থেকে শিখলাম যে হাদিস তিন প্রকার, হাদিস বর্ণনার দিক থেকে তিন প্রকার। একটা হলো মারফু, একটা হলো মাওকুফ, একটা হলো মাকতু। মারফু যেটা নবীর থেকে বর্ণিত হয়েছে, মাওকুফ যেটা সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আর মাকতু যেটা তাবী থেকে বর্ণিত হয়েছে। এখন এই তিন প্রকারের যে প্রথম প্রকার মারফু হাদিস আবার হলো দুই প্রকার। একটা হলো রফা সরিহ, আর একটা হলো রফা হুকমি। রফা সরি আবার তিন প্রকার, রফা সরি কওলি, রফা সরি ফিআলি, রফা সরি তাকরিরি। আর রফা হুকমি এটাও আবার তিন প্রকার, রফা হুকমি কওলি, রফা হুকমি ফিআলি, রফা হুকমি তাকরিরি। এখন আমরা সংক্ষিপ্তভাবে এগুলার বিবরণ নেই যে রফা সরিহ কৌলি কি। রফা সরি কৌলি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা স্পষ্ট বলেছেন, সাহাবী সেটা বর্ণনা করেছেন। রফা সরি ফিআলি কি? রফা সরি ফিআলি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজ করেছেন, কোনো সাহাবী বা তাবী সেটা বর্ণনা করেছেন। রফা সরিহ তাকরিরি কি? রফা সরিহ তাকরিরি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো একটি সাহাবী কোনো একটি কাজ করেছেন, নবী সেটাকে অস্বীকৃতি জানান নাই, এই বিষয়টাকে আরেক সাহাবী বর্ণনা করেছেন, এটা হলো রফা সরিহ তাকরিরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের দারসে মুকাদ্দামাতুল মিশকাত এর দ্বিতীয় পর্বে আমরা উপনীত হয়েছি। আমরা বিগত পর্বে যা আলোচনা করেছিলাম, এই আলোচনার যদি আমরা না বুঝে থাকি তাহলে দ্বিতীয় পর্ব আমাদের বোঝার কোনো সুযোগ নেই। এজন্য যারা আমাদের দার্সটি বিশেষ করে অনলাইনে শুনছেন, আপনারা অবশ্যই প্রথম পর্বটি বোঝার চেষ্টা করবেন। যদি মনে হয় যে আমার বোঝানোর কোনো জায়গায় দুর্বলতা আছে, তাহলে আপনারা অবশ্যই আমাকে এটা মেসেজে আমাকে বলতে পারেন। আমার নাম্বারটা হলো 01743574377। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আপনারা আমাকে বলতে পারেন। আমি বিগত পর্বে বলেছিলাম হাদিস হলো তিন প্রকার, হাদিসে ফিআলি, হাদিসে কওলি, হাদিসে ফিআলি, হাদিসে তাকরিরি। হাদিসে কওলি কি? হাদিসে কওলি হলো যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবী অথবা তাবী কোনো কথা বলেছেন, অর্থাৎ যে হাদিসটি কথা বোঝায়, কথা বলে, কৌল বলে, সেটাকে বলা হয় হাদিসে কওলি। আর হাদিসে ফিআলি ফিআল মানে হলো কাজ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজ করেছেন, অথবা সাহাবী কোনো একটি কাজ করেছেন, অথবা তাবী কোনো একটি কাজ করেছেন, এই কাজ করাটাকে বলা হয় হাদিসে ফিআলি। আরেকটি হলো হাদিসে তাকরিরি। হাদিসে তাকরিরি হলো কারোর উপস্থিতিতে, নবী, সাহাবী অথবা তাবীদের উপস্থিতিতে কোনো একজন কোনো একটি কাজ করলো, এই কাজটিকে নবী, সাহাবী অথবা তাবী সেটাকে বলা আছে ফাআলা আহাদুন আও ফাআলা আহাদুন ওয়া ক্বালা শাইআন ফি হাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউনকিরহু ওয়া লাম ইয়ানহাহু আন যালিক। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ কোনো একটি কাজ করলো অথবা কেউ কোনো একটি কথা বলল, নবী ওয়া লাম ইউনকিরহু ওয়া লাম ইয়ানহাহু আন যালিক, নবী এটাকে নিষেধ করেন নাই, তিনি এটাকে অস্বীকার করেন নাই, নিষেধ করেন। এটা হলো হাদিস তাকরির। তাহলে আমাদের বুঝতে হবে প্রত্যেক হাদিসই হয়তো সেটা কওলি হবে, নয়তো সেটা ফিআলি হবে, নয়তো সেটা তাকরিরি হবে। তাহলে আমরা হাদিসের তিন প্রকার জেনে নিলাম। আর হাদিস বর্ণনার দিক থেকে, হাদিস বর্ণনার দিক থেকে আবার হাদিস তিন প্রকার। একটা হলো হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। হাদিসে মারফু কি? হাদিসে মারফু হলো যে আমরা বলছিলাম হাদিস তিন প্রকার, কৌল, ফিআল, তাকরির। তাহলে যে হাদিসটা, অর্থাৎ যে কৌল, যে ফিআল, যে তাকরির নবীর থেকে বর্ণিত হয়েছে সেটা হলো হাদিসে মারফু, ইউকালু লাহুল মারফু। আর যে কৌল, যে ফিআল, যে তাকরিরটা সাহাবী থেকে সংগঠিত হয়েছে, সাহাবী থেকে বর্ণিত হয়েছে, সেটা হলো ইউকালু লাহুল মাওকুফ, সেটাকে বলা হয় মাওকুফ হাদিস। আর যে কৌল, যে ফিআল, যে তাকরির কোনো তাবী থেকে
বর্ণিত হয়েছে সেটাকে বলা হয় ইউকালু লাহুল মাকতু, সেটাকে বলা হয় হাদিসে মাকতু। আবার কেউ কেউ বলেন যে হাদিস বলা হয় মারফু এবং মাওকুফকে, আর মাকতুকে বলা হয় আসার। আমরা গত পর্বে এটা নিয়ে বিস্তারিত বলেছি। এবার আমরা এই বিষয়টি খেয়াল রাখতে হবে, হাদিস 3 প্রকার এবং হাদিস 3 প্রকার, বর্ণনার দিক থেকেও 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। এই 3টা বিষয়, 3টা প্রকার আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা এখন 3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো যে হাদিসে মারফু। এখন এবারত পড়ার আগে আমি আপনাদের এবারতের সার সংক্ষেপটা আমি আপনাদেরকে বুঝাই। হাদিসে মারফু আবার 2 প্রকার। একটা হলো রফা সরিহ, আর একটা হলো রফা হুকমি। রফা সরিহ কি আর হুকমি কি, এটার আলোচনা আমরা বিস্তারিত আসবো। তাহলে আমরা বললাম কি, হাদিস বর্ণনার দিক থেকে 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। আর মারফু যেটা, অর্থাৎ প্রথম যেটা, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ওই মারফু হাদিসটি 2 প্রকার। একটা হলো রফা সরিহ, আর একটা হলো রফা হুকমি। এখন রফা সরিহ এই 2টা আবার হাদিসের 3 প্রকারের মধ্যে থেকে আবার আসবে। কিভাবে দেখেন, আমরা হাদিস 3 প্রকার কি, কওলি, ফিআলি, তাকরির। তাহলে আমরা জানলাম কি মারফু 2 প্রকার, একটা হলো রফা সরিহ, একটা হলো রফা হুকমি। তো প্রথম রফা সরিহটা 3 প্রকার, আর হাদিসে কওলি হে হিসেবে রফা সরিহ কওলি, রফা সরিহ ফিআলি, রফা সরিহ তাকরিরি। আবার মারফু হাদিসের 2য় প্রকারটা হলো রফা হুকমি। তাহলে এটাও আবার 3 প্রকার, রফা হুকমি কওলি, রফা হুকমি ফিআলি, রফা হুকমি তাকরিরি। তাহলে আমরা বুঝলাম কি, মারফু হাদিস হলো 2 প্রকার, সরিহ, রফা সরিহ এবং রফা হুকমি। এই 2টা মিললে আবার 6 প্রকার, যা আমি বললাম। এখন এই 6 প্রকার নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ মারফু হাদিসের এই 6 প্রকার নিয়ে আলোচনা করলেই মারফু হাদিসের প্রকারভেদ সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এই এবারটি পড়ার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মারফু হাদিস নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখান থেকে এই প্রকারভেদের যত হাদিস আছে সবগুলা বর্ণিত হয়েছে নবীর কাছ থেকে, হয়তো ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। তাহলে আমরা এখান থেকে একটি বিষয় আগে আরও সহজ হয়নি যে রফা সরিহ কি আর রফা হুকমি কি। সরিহ মানে হলো স্পষ্ট, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কওলটি এসেছে, যেটা ডিরেক্ট স্পষ্ট এসেছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ফিআলটি এসেছে ডিরেক্ট স্পষ্টভাবে এসেছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তাকরির, যে মনোসমর্থনটা এসেছে সেটা ডিরেক্ট স্পষ্ট এসেছে, এটাকে বলা হয় রফা সরিহ। আর রফা হুকমি কি, রফা হুকমি হলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই এসেছে, বাকি সেটা ইনডিরেক্ট আসছে। কিভাবে, এবার আমরা বুঝে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফউ قد يكون صريحا وقد يكون حكما। মারফুটা এটা রফা সরিহ হয়, আবার রফা হুকমিও হয়। আম্মা সরিহান, সরিহটা 3 প্রকার কি, ফাফিল কওলি কা কওলি সাহাবি। একটা হলো রফা সরিহ কওলি, আমরা বলেছিলাম যে মারফু হাদিস 6 প্রকার। আবার কিভাবে, আমি আবার বলছি, রফা সরিহ কওলি, রফা সরিহ ফিআলি, রফা সরিহ তাকরিরি। আবার হুকমি দিয়া রফা হুকমি কওলি, রফা হুকমি ফিআলি, রফা হুকমি তাকরিরি। আমি এটা বারবার বলছি এই কারণে যেন আপনারা এই বিষয়টি খেয়াল রাখেন, বারবার যেন না বলতে হয়। তো আমরা 6 প্রকার, এর প্রথম প্রকার হলো রফা সরিহ কওলি। আমরা এখন রফা সরিহ কওলি নিয়ে আমরা আলোচনা করব। ফাফিল কওলি কা কওলি সাহাবি। রফা সরিহ কওলি হলো কোন সাহাবীর কওল, অর্থাৎ সাহাবী হাদিসটি এইভাবে বর্ণনা করবে যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা। সামিআতু আমি শুনেছি, কোন সাহাবী বর্ণনা করলো হাদিস যে আমি শুনেছি, রাসূলুল্লাহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি
হ্যাঁ, ইয়াকুলু কাযা, যেমন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر। হ্যাঁ, বুখারী শরীফের প্রথম হাদিস এবং মেশকাত শরীফের প্রথম হাদিস। দেখেন মেশকাত শরীফের, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, মেশকাত শরীফের যে প্রথম যে হাদিসটি রয়েছে, যে আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এখানে আসলো سمعت رسول الله صلى الله عليه وسلم على المنبر يقول إنما الأعمال بالنيات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণরত অবস্থায় ছিল, তিনার থেকে আমি হাদিসটি শুনেছি। আল্লাহর নবী বলেছেন ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তাহলে এই যে বলতেছিলাম যে কোন সাহাবী নবীর কাছ থেকে স্পষ্ট নবীর কওলটা বর্ণনা করবে, সেটা হলো রফা সরিহ কওলি। আও কওলুহু আও কওলু গায়রিহি, কোন সাহাবী বর্ণনা করবে অথবা কোনো তাবি বর্ণনা করবে এইভাবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কাযা। অর্থাৎ প্রথম তো বললাম সাহাবী বর্ণনা করবে এইভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি নবী এটা বলেছেন। আর আরেকটা হলো যে কোন সাহাবী অথবা তাবিঈ এইভাবে বর্ণনা করবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তাহলে আমরা বুঝলাম কি, রফা সরিহ কওলি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথাকে রফা সরিহ কওলি বলে। এবার আউ ফিল ফিআলি, দ্বিতীয় বাক্যটা হলো রফা সরিহ ফিআলি। সেটা কি, কাউলি সাহাবী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা। রফা সরিহ ফিআলি বলা হয়। আমরা জানি ফিআলি মানে হলো কাজ, আর যেহেতু আমরা প্রকারটা চলতেছে মারফু হাদিসের, তার মানে এখানে যা হবে নবীর থেকে হবে। তাহলে কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ করেছেন, কোনো কর্ম সম্পাদন করেছেন, আর সেটা কোনো সাহাবী বা তাবী বর্ণনা করেছেন, সেটাকে বলা হয় রফা সরিহ ফিআলি। এখানে কাকাউলি সাহাবী, যেমন সাহাবীর কথা, কি কথা, রাআইতু আমি দেখেছি, রাসূলুল্লাহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ফাআলা কাযা, নবী এই কাজটি করেছেন, ওই কাজটি করেছেন, এইভাবে করেছেন, সেভাবে করেছেন, এইভাবে নবীর কার্য সম্পাদন বর্ণনা করাকে রফা সরিহ ফিআলি বলে। হ্যাঁ, আও আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ফাআলা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। আও আনিস সাহাবী আও গায়রিহি, অথবা সাহাবী বা তাবী থেকে বর্ণিত মারফুআন আও রাফাআহু আন্নাহু ফাআলা কাযা। অর্থাৎ হ্যাঁ, হাদিস বর্ণনার সময় কিভাবে বর্ণিত হবে দেখেন, কোনো সাহাবী এভাবে বর্ণনা করেছেন যে এই হাদিসটি মারফু সূত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, বর্ণনা হবে এইভাবে। অথবা কোনো তাবী বলবে যে মারফু সূত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, তাহলে সনদটা হবে কি, মারফু। এরপর দেখেন আও ফি তাকরীরি, আর 3 নম্বর হলো রফা সরিহ তাকরীরি। সেটা কি, আইয়াকুল আস-সাহাবিয়্যু আও গায়রুহু ফাআলা ফুলানুন আও আহাদুন বিহadরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাকরীর। 3 নম্বরটা হলো রফা সরিহ তাকরীরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ কোনো একটি কাজ করলো, কেউ যদি সেটাকে আল্লাহ নবী সেটাকে অস্বীকার করে নাই, নিষেধ করে নাই, আমরা জানি এটা হলো হাদিসে তাকরীরি। তাহলে রফা সরিহ তাকরীরি এটা আবার কি, এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো সাহাবী কাজ করেছেন, এটা অন্য সাহাবী বর্ণনা করেছেন। কিভাবে দেখেন, আইয়াকুল আস-সাহাবী, কোনো সাহাবী বলেছেন, আও গায়রুহু, অথবা কোনো তাবী বলেছেন, কোনো সাহাবী বলেছেন
অথবা কোনো তাবি বলেছেন ফাআলা ফুলালুন, ফাআলা করেছে ফুলালুন, ফাআলা ফিআইল, ফুলালুন ফাইল। ফুলালুন মানে কি অমুক ব্যক্তি, উদাহরণস্বরূপ বলছে সেটা মেসাল। ফুলালুন শব্দটা মেসাল অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ফাআলা ফুলালুন, অমুক কাজ করেছেন, এই কাজটি করেছেন। আও আহাদুন, অথবা কেউ একজন একটি কাজ করেছেন। বিহাদরতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কাজা অমুক অমুক কাজটি করেছেন। আও লা ইউযকিরু ইনকারহু, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? লা ইয়াযকুরু ইনকারহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কি করে নাই, এটাকে আল্লাহ নবীর উপস্থিতিতে যে কাজটা হয়েছে সেটা কি করে নাই, উল্লেখ করে নাই। নবী যে ইনকার করেছে, নবীর ইনকারটা উল্লেখ করে নাই। লা ইয়াযকুরু ইনকারহু, নবীর ইনকারটা উল্লেখ করে নাই। নবীর ইনকার অস্বীকারটাকে উল্লেখ করে না মানে কি, নবী অস্বীকার করে নাই। আমি সহজভাবে আপনাদেরকে এই রফা সরিহ কওলি তাকরীরটা বুঝিয়ে দিই। ধরেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কোনো একটি কাজ করেছেন। ধরেন নবীর উপস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো একটি কাজ করেছেন। নবী এই কাজটাকে অস্বীকার করে নাই, নবী এই কাজটাকে অস্বীকৃতি করে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন। তার মানে কি হাদিসে তাকরীরি। এই হাদিসে তাকরীরিটাকে অন্য কোনো সাহাবী অথবা অন্য কোনো তাবী বর্ণনা করতেছেন। ধরেন হযরত মুআয ইবনে জাবাল বর্ণনা করতেছেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এমন একটি কাজ করতে দেখেছি, আল্লাহ নবী সেটাকে অস্বীকার করে না। অথবা কোনো তাবী, ধরেন তাবির মধ্যে থেকে ইব্রাহিম নাখী রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবিদের মধ্যে থেকে অন্যতম, এ তাবি বর্ণনা করতেছে যে হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এই কাজটি করেছেন, আল্লাহ নবী নিষেধ করেন। তার মানে কি হাদিসের তাকরীরিটাকে কোনো সাহাবী অথবা কোনো তাবি বর্ণনা করবেন, রিওয়ায়াত করবেন, সেটা হলো রফা সরিহ তাকরীরি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা গেল কি, মারফু দুই প্রকার, একটা হলো রফা সরিহ, এটা তিন প্রকার, আবার একটা ফিআল, একটা কওলি, একটা ফিআলি, একটা তাকরীরি। তাহলে আমরা কি কওলি শেষ করলাম, ফিআলি শেষ করলাম, তাকরীরি শেষ করলাম। তার মানে কি রফা সরিহ শেষ, এবার হলো রফা হুকমি। এবার রফা হুকমিও আবার তিন প্রকার, একটা হলো কওলি, একটা ফিআলি, একটা তাকরীরি। তাহলে কি ওয়াম্মা হুকমান ফাকা ইখবারি সাহাবিজি, হুকমি কি? হুকমি হলো যেটা বলেছিলাম বোঝার সুবিধাতে ইনডিরেক্ট আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করা। কিভাবে দেখেন, ফাকা ইখবারি সাহাবিজি, কোনো সাহাবীর সংবাদ বর্ণনা করা বা কোনো সাহাবীর ইখবার দেওয়া, খবর দেওয়া, আল্লাযী লাম ইউখবার, অথচ যিনি এই খবরটাকে আনিল কুতুবিল মুকাদ্দিমাতি, কোনো কিতাব থেকে তিনি সেটা পান নাই, অথবা কিতাব সম্পর্কে কোনো তিনি অবগত নন। মা লা মাজালা ফিহি লিল ইজতিহাদি আন আহওয়ালিল মাদিয়া, অথবা পূর্ববর্তী সম্পর্কে যার কোনো ইস্তেহাদের সুযোগ নেই, ইস্তেহাদের সম্ভাবনা নেই। কিভাবে? একটু পেছ লাগতেছে আপনাদের, একটু বুঝায় বলি। অর্থাৎ কোন সাহাবী এমন একটি হাদিস বর্ণনা করেছেন যেটা পূর্ববর্তী কোনো কিতাবে বর্ণিত নাই, অর্থাৎ ধরেন কোরআনেও বর্ণিত নাই, অথবা কোনো আসমানি গ্রন্থ বর্ণিত নাই, অন্য কোনো জায়গায় বর্ণিত নাই, বরং তিনি নিজে নিজে বলেছেন। আর আসমানি গ্রন্থে বর্ণিত থাকলেও তো সাহাবীদের কাছে সেটা পৌঁছবে না, কারণ নবীর যুগের আসমানি গ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। তার মানে কি, কোনো কিতাবে লিপিবদ্ধ নাই, কিন্তু সাহাবী কোনো একটি পূর্বের ঘটনা বলেছেন,
যে সময় সাহাবী নিজে উপস্থিত ছিল না। ধরেন বলেছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন আরোহণ করেছেন, এটা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম জাদুকরদের ব্যাপারে, সেহরকারীদের ব্যাপারে তিনি লড়েছেন। এই বিষয়ে একটা হাদিস কোনো একজন সাহাবী বর্ণনা করল, অথচ তিনি যে সংবাদটি পূর্বের যুগে দিলেন, অথবা সুলাইমান নবীর জমানার যে সংবাদটি তিনি হাদিসের মাধ্যমে দিলেন, অথচ তিনি সে বিষয়ে কোনো কিতাবে পান নাই, অথবা কোনো কিতাবে থাকলেও সেটা তিনি অবগত নয়, অথবা তিনি ইস্তেহাদ বা গবেষণার সুযোগ নেই। কিভাবে নাই? যে সুলাইমান নবীর সময় কি হয়েছে উনি গবেষণা করে, চিন্তা চেতনা করে খুঁজে বের কিভাবে করবে? সুযোগ তো নাই। তার মানে কি, এমন একটি সংবাদ সাহাবী দিল যে সংবাদটি কোনো কিতাবেও পান নাই, কিতাবে থাকলেও সেটা সম্ভব অবগত নাই। যেমন ধরেন ইনজিলে সুলাইমান নবীর ঘটনা আছে, কিন্তু ইনজিল সম্পর্কে সাহাবীর অবগত নাই। কারণ কি, সাহাবীর সময় যে ইনজিল ছিল ওই ইনজিলটা একটা বিকৃত ইনজিল ছিল, খ্রিস্টানদের বানানো ইনজিল ছিল। তাহলে এই কিতাব সম্পর্কে কীভাবে অবগত হবে সাহাবী? এখানে বলা হয়েছে। এরপরে এবার পরেই আমরা বুঝতে পারবো। কা ইখবারিল আম্বিয়া, যেমন নবী করিম যেমন নবীদের কোনো ঘটনা কোনো একজন সাহাবী নবীদের ঘটনা বর্ণনা করে, যে আদম নবী এটা করেছেন, নূহ নবী এটা করেছেন, ইব্রাহিম নবী এটা করেছেন, মুসা নবী এটা করেছেন। এই যে নবীদের কোনো ইখবার, নবীদের কোনো খবর কোনো সাহাবী বর্ণনা করলো, অথবা আবিল আতিয়াতি কোনো ভবিষ্যৎবাণী করলো যে ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে বা কোনো সাহাবী বর্ণনা করলো ভবিষ্যতে মানুষ এরকম হবে যে পুরুষদের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, অথবা এমনটা বর্ণনা করলো যে ভবিষ্যতে মানুষ ইসলামকে ভুলে যেতে থাকবে, অথবা ভবিষ্যতে কোনো একটি এমন হাদিস বর্ণনা করলো যে ভবিষ্যতে মানুষ মুসলমান এমন হবে সকালবেলা ঈমান থাকবে, তো সন্ধ্যার সময় সে ঈমানদার থাকবে না, সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকালবেলা ঈমানদার থাকবে না। এই যে ভবিষ্যৎবাণী জাতীয় কোনো একটি হাদিস বর্ণনা করলো, বা কাল মালাহিম, অথবা কোনো যুদ্ধ সংক্রান্ত কোনো একটি তথ্য দিল যে যুদ্ধে সে নিজে উপস্থিত ছিল না, ওয়াল ফিতান, অথবা কোনো ফিতনা সম্পর্কিত বর্ণনা করলো যে আখিরি জমানার মধ্যে দাজ্জালের ফিতনা হবে, আখিরি জমানার মধ্যে মানুষ বিভিন্ন ফিতনায় জর্জরিত থাকবে। অথচ সাহাবী আছে কি 1500 বছর আগে, বলতেছি 1500, 2000, 3000, 5000 বছর পরের ঘটনা। তার মানে কি, ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের কোনো ফিতনা সম্পর্কে কোনো সাহাবী তথ্য দিচ্ছে। ওয়া আহওয়ালি ইয়াউমিল কিয়ামা, অথবা কিয়ামত দিবসের অবস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছে। আও আং তুরাত্তবিন সাওয়াবিন মাখসুসিন আও ইকাবিন মাখসুসিন আলা ফিআলিন, অথবা কোনো একটি নির্দিষ্ট কাজের বিনিময়ে নির্দিষ্ট সওয়াব পাবে, অথবা কোনো নির্দিষ্ট কাজের কারণে নির্দিষ্ট শাস্তি পাবে। এই যে যাবতীয় বিষয়গুলো সম্পর্কে কোনো একটি হাদিস সাহাবী বর্ণনা করেছেন। এগুলোর সাথে একটা উদাহরণ দিই। প্রথম বলেছে যে আম্বিয়া কেরামের ঘটনা, যেন কোনো সাহাবী বর্ণনা করলো যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করেছেন, অথবা কোনো সাহাবী বলল হযরত আদম আলাইহিস সালাম এই কাজটি করেছে, অথবা ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ধরেন কোনো সাহাবী বর্ণনা করলো ভবিষ্যতে মানুষ বা ভবিষ্যতে দাজ্জাল অবতরণ করবে, অথবা সে এই যে যাবতীয় ফিতনা এর ভবিষ্যৎবাণী, যুদ্ধ, কিয়ামতের বিভিন্ন অবস্থা, সওয়াব। আচ্ছা, কোন আমলের কোন সওয়াব এটা সাহাবী কিভাবে জানবে? জানার তো সুযোগ নেই। বা কোন কাজ করলে কি শাস্তি এটা কিভাবে জানবে? তার মানে কি, আমরা রফা হুকমি কওলি, এটা কি বুঝলাম? কোন সাহাবী এমন একটি কথা বলবে, এমন একটি তথ্য দিবে যে তথ্যটা সে কোনো কিতাবে পাই নাই, কিতাবে থাকলেও অবগত নাই, এবং এটাকে নিজে ইস্তেহাদ করে গবেষণা করেও এ তথ্যগুলা বের করার সুযোগ নাই। এখন প্রশ্ন হতে পারে, তো সাহাবী কথা পাইল কই? যে সে ইস্তেহাদ করেও পায় নাই, সে কোনো কিতাব থেকেও পায় নাই, কিতাব থাকলেও সেটা সম্পর্কে অবগত নাই, তাহলে এ তথ্যটা সাহাবী পাইল কই? তার মানে কি মিথ্যা বলছে? না। পরের এবারত পড়েন।
فإنه لا سبيل إليه إلا السماع عن النبي صلى الله عليه وسلم। অর্থাৎ সে এই যে তথ্যগুলো বলল, সে এগুলো কই পাইল? নিজে ইস্তেহাত করে পাওয়ার সুযোগ নাই, কোনো কিতাব থেকেও পাই নাই, কোনো কিতাবে থাকলেও কিতাব সম্পর্কে অবগত নাই। তার মানে কই পাইল? তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারি ফাইন্নাহু, নিশ্চয়ই তার, লা সাবিলা ইলাইহি, তার কোনো রাস্তা নাই, ইল্লা সিমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা ব্যতীত তার অন্য কোনো মাধ্যমে তথ্য সংগ্রহ করার কোনো সুযোগ নাই। মুসা নবীর কি হয়েছে? এটা তো আল্লাহ নবীর কাছ থেকে জানা ব্যতীত কোনো সুযোগ নেই। আদম নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা কি হয়েছিল? আল্লাহ নবীর থেকে শোনা ব্যতীত তার কোনো সুযোগ নাই। এটা হলো রফা হুকমি কওলি। এরপরে আসি, আও ইয়াফআলু সাহাবিয়্যু, এবার বলতেছি কি দেখেন, এটা হলো রফা হুকমি ফিআলি। আও ইয়াফআলু সাহাবিয়্যু, সাহাবায়ে কেরাম বা কোনো সাহাবী কোনো একটি কাজ করলো, মা লা মাজালা লিল ইজতিহাদি ফিহি, যেটাতে কোনো ইজতিহাদ করার সুযোগ নেই। অর্থাৎ কোনো সাহাবী কোনো একটা কাজ করলো, এমন কাজ করলো যে কাজটা তিনার ইজতিহাদ করে বের করার কোনো সুযোগ নেই। যেমন ধরেন, কোনো নামাজে, কোনো একটি এবাদতে, এমন একটি এবাদত নিজে বাড়ায়া বা কমায়া করলো যেটা সাহাবী নিজে ইজতিহাদ করে বের করার সুযোগ নেই। অর্থাৎ এমন একটি কাজ করলো যে কাজটি নিজে ইজতিহাদ করে যদি কমাই, এটা সাহাবীর জন্য উচিত হবে না। নিজে ইজতিহাদ করে যদি বাড়াই, তাহলে সাহাবীর জন্য উচিত হবে না। বরং এটার সুযোগ হলো কি, একমাত্র নবীর কাছ থেকে হয়তো আমলটা শিখছে। তার মানে কি, নবীর কাছ থেকে কোনো একটি আমল সাহাবী শিখলো, যে আমলটা নিজে ইজতিহাদ করে বের করার কোনো সুযোগ নেই। যেমন সাহাবী ইজতিহাদ করে অনেক কিছু বের করতে পারে। ধরেন কোন তালাকের মাসালা আসলো বা কোনো বইও এর মাসালা আসলো, তো সাহাবী ইজতিহাদ করে বের করে দিল, এটা রফা হুকমি ফিআলি হবে না, বরং এটা কি হয়ে যাবে, এটা মারফুর কাতারেই পড়বে না, এটা মওকুফের কাতারে চলে যাবে। হাদিসে মারফু হবে না, মওকুফ হবে। আমরা বলছিলাম কি মারফু, আর মারফু কি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, এটা নবীর কাছ থেকে আসবে। তার মানে কি, সাহাবী কোনো একটি কাজ করলো, যে কাজটা হয়তো আল্লাহ, এমন একটা কাজ করলো যেটা আল্লাহর নবীর কাছ থেকে শিখেছে, নিজে ইজতিহাদ করে বের করা নাই। এটা হলো রফা হুকমি ফিআলি। আও ইউখবিরু সাহাবিয়্যু, অথবা কোন সাহাবী কোনো একটি তথ্য, আও ইউখবিরু সাহাবী, সাহাবীর কাছ থেকে কোনো একটি খবর আসলো, বিআন্নাহুম কানু ইয়াফআলুনা কাযা, যে অমুকরা এই কাজটি, অমুক কাজটি করেছে, ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে অমুক এই কাজটি করেছে। তাহলে এর আগে আমরা পড়েছিলাম রফা সরিহ তাকরিরি, আর এটা হলো রফা হুকমি তাকরিরি, এর মধ্যে পার্থক্য। এর পূর্বেরটা হলো রফা সরি তাকরিরির পার্থক্য হলো যে কোনো একজন সাহাবী নবীর উপস্থিতিতে কাজটি করেছে, এটা হলো রফা সরি তাকরিরি। তার মানে কি, রফা সরি স্পষ্ট, নবীর উপস্থিতিতে কোনো কাজটি করেছে। আর এখানে রফা হুকমি তাকরিরি হলো যে নবী জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় নবীজির জমানায় কোনো একটি কাজ কেউ করেছে, এটা হলো রফা হুকমি তাকরিরি। লিআন্না যাহির, কেননা প্রকাশ থাকে যেন, ইত্তলাউহু আলা যালিক, যে নবীর জমানায় যদি কোনো সাহাবী কোনো একটি কাজ করে, অবশ্যই এটা সম্পর্কে অবগত আছে। কেন অবগত আছে? ওয়া নুজুলুল ওয়াহয়ি বিহি,
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী নাজিল হয়। কোনো সাহাবী যদি নবীজির জামানায় কোন নবীর অগোচরে কোনো একটি কাজ করতেই আছে, আর সেটা যদি এমন হয় যে নবী নিষেধ করার মতো উপযোগীয়, অর্থাৎ সাহাবীর কাজটা ঠিক হয় নাই বা উচিত হচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা ওয়াহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিত। যেহেতু এই কাজটি নবীকে ওয়াহীর মাধ্যমে জানিয়ে দেন নাই, তো সুতরাং সেটা রফা হুকমি তাকরীরি অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে কি, নবীজির জমানায় নবীজির জীবদ্দশায় কোনো একটি কাজ করলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই, বা নবীজিকে নিষেধ করতে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই। আও ইয়াকুলুনা ওয়া মিনাস সুন্নাতি কাযা, অথবা সাহাবায়ে কেরাম বলল বা কোনো সাহাবী বলল যে এটা সুন্নত, অথবা কোনো সাহাবী কোনো একটা কাজ করলো, নবীর জমানায় কাজ করে বলছে এটা সুন্নত, তাহলে কাযা লিআন্না যাহিরু আন্না সুন্নাতা সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা প্রকাশ থাকে যেন এই যে সাহাবী নবীজির জমানায় যে বলল এই একটি কাজ করে বলল যে এটা সুন্নত, তাহলে এটা দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় এই সুন্নত দ্বারা নবীর সুন্নত কি বোঝানো হয়েছে, বিদায় এটা মারফু হয়ে যাবে। আর এটা যেহেতু নবীজির জমানায় হয়েছে, নবীর উপস্থিত হয় নাই, এজন্য রফা হুকমি তাকরীরি হয়ে যাবে। ওয়াকালা বা'দুহুম, তবে কেউ কেউ আবার এটার প্রতি একটু আপত্তি করে বলেছেন যে আইয়াহতামিলু সুন্নাতাস সাহাবাতি ওয়া সুন্নাত খুলাফাইর রাশিদিন ফাইন্না সুন্নাতা ইয়াতলুকু আলাইহি, যে কেউ কেউ বলেছেন যে এখানে নবীজির জমানায় কোনো সাহাবী যদি বলে যে এই কাজটি সুন্নত, এই সুন্নত বলে এটা নবীর সুন্নত নয়, বরং সাহাবীদের সুন্নত বোঝায়। কেননা যে ইন্নাহু ইয়াহতামিলু সুন্নাতাস সাহাবাতি ওয়া সুন্নাত খুলাফাইর রাশিদিন, এটা সাহাবীদের সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত বুঝিয়েছেন। কেন ফাইন্না সুন্নাতা ইয়াতলুকু আলাইহি, কেননা সুন্নতরা সাহাবী এবং খুলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে কি, এখানে দুইটা মত পাইলাম। প্রথম মত হলো যে নবীজির জমানায় অর্থাৎ রফা হুকমি তাকরীরের ক্ষেত্রে কোনো সাহাবী যদি বলে এই কাজটি সুন্নত, তাহলে এই কাজটি সুন্নত বলে কার সুন্নত বুঝিয়েছেন? এখানে মুকাদ্দামায়ে মিশকাতে বলেন এটা বলে ফাইন্না সুন্নাতা সুন্নাতু রাসূলিল্লাহ, এই সুন্নতটি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বুঝিয়েছেন। আর ওয়াকালা বা'দুহুম, আর কেউ কেউ বলেছেন যে ইন্নাহু ইয়াহতামিলু সুন্নাতাস সাহাবাতি ওয়া সুন্নাত খুলাফাইর রাশিদিন ফাইন্না সুন্নাতা ইয়াতলুকু আলাইহি, আর কেউ কেউ কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই সুন্নত দ্বারা সাহাবী এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত বুঝিয়েছেন, কেননা সুন্নত শব্দটি সাহাবী এবং খুলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে আমি এই ক্ষেত্রে প্রথম মতটিকে গ্রহণ করছি, এই কারণ নবীজির জমানায় কোনো সাহাবী এটা সুন্নত বলে নিজের সুন্নত বুঝাবে না, বরং এটা সুন্নত বলে মুরাদ হলো নবীর সুন্নত। তাহলে আমরা আজকের দর্স থেকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। আজকের দর্স থেকে আমরা কি শিখলাম? আজকের দর্স থেকে শিখলাম যে হাদিস তিন প্রকার, হাদিস বর্ণনার দিক থেকে তিন প্রকার। একটা হলো মারফু, একটা হলো মাওকুফ, একটা হলো মাকতু। মারফু যেটা নবীর থেকে বর্ণিত হয়েছে, মাওকুফ যেটা সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আর মাকতু যেটা তাবী থেকে বর্ণিত হয়েছে। এখন এই তিন প্রকারের যে প্রথম প্রকার মারফু হাদিস আবার হলো দুই প্রকার, একটা হলো রফা সরিহ, আর একটা হলো রফা হুকমি। রফা সরি আবার তিন প্রকার, রফা সরি কওলি, রফা সরি ফিআলি, রফা সরি তাকরীরি। আর রফা হুকমি এটাও আবার তিন প্রকার, রফা হুকমি কওলি, রফা হুকমি ফিআলি, রফা হুকমি তাকরীরি। এখন আমরা সংক্ষিপ্তভাবে এগুলার বিবরণ নেই যে রফা সরিহ কওলি কি। রফা সরিহ কওলি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা স্পষ্ট বলেছেন, সাহাবী সেটা বর্ণনা করেছেন। রফা সরিহ ফিআলি কি? রফা সরিহ ফিআলি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি কাজ করেছেন, কোনো সাহাবী বা তাবী সেটা বর্ণনা করেছেন। রফা সরিহ তাকরীরি কি? রফা সরিহ তাকরীরি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো একটি সাহাবী কোনো একটি কাজ করেছেন, নবী সেটাকে অস্বীকৃতি জানান নাই, এই বিষয়টাকে আরেক সাহাবী বর্ণনা করেছেন, এটা হলো রফা সরিহ তাকরীরি। আর দ্বিতীয় নম্বর হলো রফা সরিহ হুকমি। রফা সরিহ হুকমি কওলি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফা হুকমি কওলি হলো কোনো সাহাবী এমন একটি খবর দিল, এমন একটি তথ্য দিল, যে তথ্যটা সে
সে কোনো কিতাবে পায় নাই এবং কোনো কিতাবে থাকলেও সেটা সম্পর্কে অবগত নাই, এটা ইস্তেহাদের মাধ্যমে জানার কোনো সুযোগ নেই। তার মানে কি স্পষ্ট প্রতীয়মান হয় নবীর কাছ থেকে জেনেছে। তো নবীর কাছ থেকে জেনেছে কিন্তু এখানে উল্লেখ করে নেই, বলেছে কোনো সাহাবী বলে দিয়েছে আদম নবী এটা করেছেন, মুসা নবী এটা করেছেন, কিন্তু এই যে ঘটনাটা উল্লেখ করলো কার থেকে সে এটা শুনেছে এটা এখানে উল্লেখ নাই, ইনডাইরেক্ট বলেছে। তাহলে ইনডাইরেক্ট আমরা বুঝতে পারি সেটা নবীর কাছ থেকে জেনেছে, এই জন্য এটাকে বলা হয় রফা হকমি কৌলি। আর দ্বিতীয় নম্বর হলো রফা হকমি ফিআলি, অর্থাৎ কোনো সাহাবী কোনো একটি কাজ করেছেন যে কাজটি কোনো আপনার ইস্তেহাদের মাধ্যমে জানার কোনো সুযোগ নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই জেনে করেছে, এটা প্রতীয়মান হয়। এটা হলো রফা হকমি ফিআলি। আর রফা হকমি তাকরিরি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজির জামানায় কোনো সাহাবী কোনো একটি কাজ করেছেন, নবী সেটাকে নিষেধ করে নাই, নবী সেটাকে অস্বীকৃতি জানাই নাই, কিন্তু নবীর উপস্থিতিতে সেটা হয় নাই। নবীর উপস্থিতিতে হইলে সেটা হয়ে যাবে রফা সরি তাকরিরি, আর এটা হলো রফা হকমি তাকরিরি, মানে নবীজির অগোচরে নবীজির জমানায় হয়েছে, কিন্তু নবী এটাকে নিষেধ করে নাই, কারণ তখনও ওয়াহির ধারা অব্যাহত ছিল। যদি সাহাবীর কাজটাকে নবী নিষেধ করার প্রয়োজন হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানলেও আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে নবীকে জানায় দিতেন যে নবী অমুক সাহাবী এই কাজটি করেছে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিলাম যে আজকে আমাদের দার্স কী ছিল। তো আমরা এই বিষয়গুলো স্পষ্টভাবে আমরা খাতার মধ্যে নোট করতে থাকি, এবং যদি আজকের কোনো পড়া বিষয়ে আমার কোনো ভুল থাকে, কিংবা যেহেতু লং টাইম আমরা দার্স দিই, আমার অনেক ক্ষেত্রে যেমন আমার বিগত পর্বে আমি উসুলুল হাদিস বলতে গিয়ে উসুলুল ফিকহ বলে ফেলছি, মানে অনেকবার বলছি উসুল হাদিস, এক পর্যায়ে বলে ফেলছি এটা আমার স্লিপ অফ টাং হয়েছে যে উসুলে ফিকহ। তাহলে এই যে কথার বলার ক্ষেত্রে মাঝে মধ্যে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, এগুলো অনুগ্রহ করে আমাকে যদি আপনারা ধরিয়ে দেন আমি উপকৃত হব, চিরকৃতজ্ঞ থাকব। এগুলা আপনারা যা যা খায়ের আপনারাও পেয়ে যাবেন, সওয়াব পাবেন। আমাকে জানানোর মাধ্যম হলো আমার মোবাইল নাম্বার 01743574377, অর্থাৎ 43574377। এটা দিয়ে আমার টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, আপনারা যে কোনো মাধ্যমে আমাকে জানাতে পারবেন, অথবা আমার ফেসবুক পেজ আরিফ আব্দুল্লাহ, অথবা আমার ইউটিউব চ্যানেল আরিফ আব্দুল্লাহর মাধ্যমে আপনারা জানাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।